সোনারপুর উত্তরের সিপিআইএমের নেত্রী মোনালিসা সিনহা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাজোয়াড়া বাজার সংলগ্ন এরিয়াতে প্রচার করছেন এবং এখান থেকে র্যালি করে গড়িয়া সোনারপুর সংলগ্ন সমস্ত এরিয়া নরেন্দ্রপুর এবং মিশনপল্লীতে এই র্যালি শেষ করেন। রবিবাসরীয় প্রচারের শেষ লগ্নে আজকেই ছিল এই প্রচারের শেষ রবিবার। 2026-এর বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে নির্বাচনী প্রচার দেখছেন যে অভূতপূর্ব সাড়া, মানুষ গাঁদা ফুলের ঝুড়ি দিয়ে মোনালিসা সিনহাকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সংবর্ধনা দিচ্ছে এবং এখান থেকেই মোনালিসা সিনহার গঙ্গাজোয়াড়া বাজার থেকে যাত্রা শুরু করলো রবিবারে। এবার আমরা একটু আসি যে মোনালিসা সিনহা আমাদেরকে কি জানালেন রবিবাসরীয় নির্বাচনী শেষ প্রচার ঘিরে। মোনালিসা বললেন যে ভোট প্রথম দফার শেষ হয়েছে 23 তারিখ। ঘাসফুল এই রাজ্য থেকে বিদায় নিচ্ছে, পদ্মফুলও এই রাজ্যে কোনো জায়গা নেই। দুই ফুলকেই কাস্তে দিয়ে ছেঁটে ফেলুন। বিজেপি সরকার করার জন্য বাইরে থেকে লোক আনতে হচ্ছে। আমাদের বাইরে থেকে তো লোক ভাড়া করে আনতে হয় না, বাইরে থেকে অন্য লোকেদেরকে উড়িয়েও নিয়ে আসতে হয় না। স্বপ্ন আমাদের দেখতে হয় না বাইরে থেকে লোক এভাবে হেলিকপ্টারে করে উড়িয়ে আনার। সোনারপুরের উত্তরের ভোট লুট যাতে না হয়, পুলিশ প্রশাসন এবং সর্বোপরি নির্বাচন কমিশনকে পূর্ণ দায়িত্ব নিতে হবে। বিজেপির প্রার্থী এইসব কথা বলছেন, নির্বাচন কমিশনে তো বিজেপির হাতেই রয়েছে। তাহলে বিজেপির প্রার্থী কেন বলছেন যে বিভিন্ন ভেড়ি এলাকায় বাইরে থেকে ভোট লুট করার জন্যে ইতিমধ্যে আশ্রয় নিচ্ছে সোনারপুরের উত্তরের বিভিন্ন জায়গায়। রাহুল গান্ধী বলেছেন যে বিজেপি এবং তৃণমূলের সেটিং প্রসঙ্গে মোনালিসা জানালেন যে মমতা ব্যানার্জিকে জন্ম দিয়েছে বিজেপি, আর আরএসএসের আঁতুর ঘরেই মমতা ব্যানার্জির জন্ম। তাই এই সেটিং মানুষ বুঝে গেছে, এটা এবার মানুষ ভেঙে দেবে সেই আশাই আমরা করছি। এবং পরে তিনি আমাদেরকে জানান যে সোনারপুর উত্তরে এবারে বামপন্থীরাই জয়ী হচ্ছে এবং আপনারা দেখছেন মোনালিসা সিনহার প্রচারে সুজন চক্রবর্তীও রয়েছে এই র্যালিতে। একদম প্রচারের শেষ লগ্নে কি বলবেন ভোটারদের উদ্দেশ্যে? ভোটারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রথম দফার ভোট হয়ে গেছে। 23 তারিখ এ রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ঘাসফুল এ রাজ্য থেকে বিদায় নিচ্ছে, পদ্মফুলের এ রাজ্যে কোনো জায়গা নেই। ফলে দ্বিতীয় দফার ভোটের আগে আমরা সোনারপুর উত্তর বিধানসভার মানুষকেও বলবো, দুই ফুলকে এখান থেকেও ছেঁটে ফেলে দিন, কাস্তে দিয়ে ছেঁটে ফেলুন এবং লাল ঝান্ডা আইএসএফের জোট তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কারণ কর্মসংস্থান, শিক্ষা, রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, অনেক কাজ করার আছে, যে কাজটা আগামী দিনে লাল ঝান্ডাই করবে। সোনারপুর বারুইপুরে আমরা দেখলাম যে কার্যত দিল্লি থেকে প্রধানমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সবাই এসে যে আমরাই সরকার করছি, কি বলবেন এটা নিয়ে? ওদেরকে সরকার তৈরি করার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসতে হচ্ছে। আমাদের এখানে আছে দেখবেন সব সোনারপুর উত্তরের লোক, সোনারপুর উত্তর বিধানসভার মানুষ। আমাদের বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হয় না। আমাদের এখানকার মানুষই জানেন যে এখানকার মানুষ কি সিদ্ধান্ত নেবেন। ওই বাইরে থেকে অন্য লোকজনকে উড়িয়ে এনে এখানে সরকার তৈরি করার স্বপ্ন আমাদের দেখতে হয় না। সোনারপুর উত্তরের বিজেপির ক্যান্ডিডেট বলছেন যে সোনারপুরের বিভিন্ন ভেড়ি এলাকায় অলরেডি আর কি মানে যারা ভোট লুট করে তারা অলরেডি আর কি আধিপত্য শুরু করেছে, এটা নিয়ে কি বলবেন? আমরা তো প্রথম থেকে এটা নিয়ে কমপ্লেন জানাচ্ছি, এগুলো তো হচ্ছেই, এগুলো হয়। আমরা প্রথম দিন থেকে প্রশাসনে কমপ্লেন জানাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এটা নিয়ে আমরা লড়াই করছি এবং লড়াই করব।
ভোট যদি লুট হয় কিভাবে রুখবেন? ভোট লুট হতে প্রশাসনের প্রশাসনের দায়িত্বই ভোট রোখা। আর বিজেপি তাহলে প্রার্থী এসব কথা বলছেন, নির্বাচন কমিশন তো ওদের হাতে, ভোট লুট আটকাতে পারছেন না। এসে বড় বড় কথা, আসলে ওদের সঙ্গে সেটিং করে রাখা। ভোট লুটটা হবে কেন? নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। বিজেপির প্রার্থী অনেক বড় বড় কথা বলেছেন, নির্বাচন কমিশনকে বলুন ভোট লুট আটকাতে হবে। কি করে ভোট লুট হয়? বিজেপির প্রার্থী অত বড় বড় কথা বলছেন। খারাপ হতে পারে, তাই আপামর মানুষের কাছে আমি আবেদন করে যাব, আগামী 29শে এপ্রিল আপনারা সিদ্ধান্ত নিন। এই শহীদের মাটিতে রক্তে ভিজে লাল হয়েছিল, এই লাল ঝান্ডাগুলো এমনি এমনি লাল হয়নি। অসংখ্য শহীদের রক্তে রাঙানো এই লাল ঝান্ডা, এই লাল ঝান্ডার মান সম্মান আবার এই সোনারপুরের মানুষ দেবে, এই খিয়াদার মানুষ দেবেন। আগামী 29শে এপ্রিল সকাল সকাল যাবেন কাস্তে আচরি তারা চিহ্নে ইভিএম মেশিনের 4 নম্বর বোতাম টিপে। আপনি আসলে আমাকে জেতাবেন না, আসলে এই বাংলাকে, এই খিয়াদা অঞ্চলের মানুষকে এই শহীদদের জিতিয়ে দিন, যে শহীদরা আপনার এই অঞ্চলকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছিল। রবিবার শুরু শেষ প্রচারে আমরা মানুষের কাছে আবেদনই করব। 23 তারিখ প্রথম দফার ভোট হয়ে গেছে, মানুষ 2 ফুলকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে, ফলে দ্বিতীয় দফার ভোটেও সোনারপুর উত্তর বিধানসভা এই সিদ্ধান্ত নেবে। আমরা এই কথাই বলতে চাইছি। রাহুল গান্ধী বলছেন যে মমতা ব্যানার্জি এবং সেটিং, মমতা ব্যানার্জি আর বিজেপির সেটিং তো ঠিকই বলছে, তো প্রথম দিন থেকে আমরা বলে আসছি মমতা ব্যানার্জিকে জন্ম দিয়েছে বিজেপি, আসলে আরএসএস তার আতুর ঘরে মমতা ব্যানার্জির জন্ম। ফলে প্রথম দিন থেকেই আমরা একই কথা বলে আসছি, এই সেটিং, এই বাইনারি ভাঙতে হবে। ফলে মানুষও বুঝে গেছেন, মানুষ এই বাইনারি ভাঙবে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, আমরা প্রস্তুত, সাধারণ মানুষও প্রস্তুত হয়ে আছেন এই 2 ফুলকে এখান থেকে বিদায় করবেন বলে প্রস্তুত হয়ে আছেন মানুষ।